সালাম আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ার দেখা এবং শোনা যায় কিনা। আমরা টাইমলি ক্লাসে জয়েন করবো, কেমন? আমরা সবাই একদম টাইমলি ক্লাসে জয়েন করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমিও চেষ্টা করব, কিন্তু আপনারা একটু টাইমলি ক্লাসে জয়েন করবেন। রাত 9টা মানে 9টা, ঠিক আছে? জি স্যার, রবি চৌধুরী জয়েন করেছেন। স্যার আমি ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ক্লাসটাতে শুরু করি, কেমন? ক্লাসে আমরা দ্রুত জয়েন করে ফেলি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আন্তর্জাতিক লেকচার একই পড়বো, কারণ আমরা লেকচার একের একটু অংশ আমরা পড়ে ফেলেছিলাম, কিন্তু আজকে আমরা একই পড়বো, ঠিক আছে? লেকচার একের ভিতরে আমাদের যা আছে সেটাই আমরা পড়বো। আন্তর্জাতিক লেকচার 1, ঠিক আছে? আন্তর্জাতিক বিষয় হলো লেকচার 1। ওকে, এটা আমরা পড়ছি। এখানে যে জিনিসগুলো আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই যে এশিয়া মহাদেশ যেটা ছিল, এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশটাকে আমরা কয়টা অঞ্চলে ভাগ করেছিলাম? আমরা এটাকে 5টা অঞ্চলে ভাগ করেছিলাম, রাইট? 5টা অঞ্চল। তাহলে 1 নম্বরে বলেছিলাম আমরা দক্ষিণ এশিয়া, তাই না? এরপরে আমরা 2 নম্বরে বলেছিলাম কি দক্ষিণ পূর্ব এশিয়া। আর 3 নম্বরে আমরা বলেছিলাম কি মধ্য প্রাচ্য। কি প্রাচ্য? মধ্য প্রাচ্য। এবং 4 নম্বরে আমরা বলছিলাম দূর প্রাচ্য। ধরেন যে দূর প্রাচ্য, সমস্যা নাই, একটু সিরিয়ালটা ব্যাক হচ্ছে। দূর প্রাচ্য এটা পড়ছিলাম, এবং আরেকটা পড়ছিলাম 5 নম্বর হচ্ছে মধ্য এশিয়া। এশিয়া, মধ্য এশিয়া, রাইট? এই অঞ্চলগুলো আমরা পড়েছিলাম। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, আর মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে কয়টা? 14টা। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে কয়টা? 5টা, সরি 6টা। ওকে, দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 6টা, আর মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টা। এই দেশগুলো আমরা এশিয়া মহাদেশের টোটাল দেশ বলছিলাম কয়টা? 44টা। ওকে, এই 44টা আমাদের প্রথম যে কাজটা হবে, এই যে আন্তর্জাতিকের বেসিকটা করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই যে 44টা দেশ এবং এই 44টা দেশের রাজধানী আমাদেরকে জানতে হবে। এবং আমরা এরপরে একটা ক্লাস দিব মুদ্রার উপরে। একটা ক্লাস দিয়ে পৃথিবীর যত মুদ্রা আছে সকল দেশের মুদ্রা কিন্তু আমরা পড়ে ফেলবো, কেমন? ওকে, এই অঞ্চলগুলো তাহলে আমাদের দক্ষিণ এশিয়া হয়ে গেছে, তাই না? দক্ষিণ এশিয়া মানে কি? দক্ষিণ এশিয়া মানে হচ্ছে সার্ক। এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। ওকে, এটা ডান। তারপরে দক্ষিণ এশিয়ার সমান আমরা কি পড়েছিলাম? এটা মনে আছে কিনা? আমরা দক্ষিণ এশিয়া মানে পড়ছিলাম আমরা পড়ছিলাম যে, আচ্ছা লেকচার প্ল্যানটা দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, দিলে ভালো হতো। হ্যাঁ, থ্যাংক ইউ। লেকচার প্ল্যান খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা প্লিজ সাউন্ড ক্লিয়ার করেন। সাউন্ড কি ক্লিয়ার নাই? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, তাহলে দক্ষিণ এশিয়া মানে হচ্ছে সার্ক, এটা আমরা পড়ে ফেলেছি, তাই না? দক্ষিণ এশিয়া ডান। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, পরেরটা করতে হবে, তাই তো? পরেরটা আমাদেরকে করতে হবে। তো আমরা এখন পরেরটা করব, ঠিক আছে? আমরা পরেরটা করব। আচ্ছা, আমরা এখন পরেরটা পড়ব দক্ষিণ পূর্ব এশিয়া। 2 নম্বর যে অঞ্চলটা ছিল এশিয়া মহাদেশে, তাহলে আমরা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যেই আছি, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা হচ্ছে, এইটার নাম হলো দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে,
এখন দক্ষিণ পূর্ব এশিয়াটা আসলে একটা অঞ্চলের নাম। কিসের নাম? একটা অঞ্চল, এশিয়া মহাদেশের একটা অঞ্চলের নাম। এবং এইটার আরেকটা নাম হচ্ছে আসিয়ান। আসিয়ান। তাহলে আমরা দক্ষিণ এশিয়া যেমন পড়ছিলাম সার্ক, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটা সার্ক গঠিত হয়েছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আসিয়ান গঠিত হচ্ছে। ওকে, এইখানে আমরা যে কাজটা করবো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। কয়টা? 11টা। তাহলে আসিয়ানের দেশ কয়টা? আসিয়ানের দেশ হচ্ছে 10টা, তাই না? তাহলে একটা দেশ তো কম বেশি, তাই তো? তার মানে হলো এই দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে আসিয়ান। শুধুমাত্র একটা দেশ আমাদেরকে এক্সট্রা করতে হবে, তাই না? একটা দেশ কি করতে হবে আমাদেরকে? এক্সট্রা করতে হবে। তাহলে এই যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো বা আসিয়ানের দেশগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে, কি দেখলে? ফিল্ম দেখলে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএস হবে না। ঠিক আছে? পৃথিবীতে যত টিভি আছে, সাদিয়া টিভি, নাদিয়া টিভি, কাশিম টিভি, ঠিক আছে, এগুলো দেখলে হবে। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। স্টার জলসাতে ওই বোঝে না সে বোঝে না, তারপরে ঠিক আছে পাখি, কিরণমালা, এগুলো দেখলে বিসিএস হবে। কিন্তু এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এমটিভি কি দেখলে? ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। এখানে এই যে 3টা ওয়ার্ড এবং এখানে 4টা ওয়ার্ড, 7টা ওয়ার্ড এবং 7টা লেটার এবং আরেকটা হচ্ছে 3টা লেটার, টোটাল 10টা, তার মানে আসিয়ান। ঠিক আছে, তাহলে এইটা হলো আসিয়ান মুক্ত দেশ, তাই না? এটা হচ্ছে আসিয়ান মুক্ত দেশ। তাহলে আসিয়ান মুক্ত দেশ কয়টা? 10টা। তাহলে এই 10টা এবং আরেকটা এক্সট্রা করে পড়লে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া 11টা দেশ মুখস্থ হয়ে যাবে। তার মনে রাখতে হবে যে আসিয়ার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে, তাহলে এমটিভিতে কি দেখলে সবাই একটু লিখি। আচ্ছা, সাদিয়া সবার ইউনিভার্সাল প্রোডাক্ট। ভাই এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তুমি যদি কিচ্ছু মনে না রাখো, প্লিজ ভাই তোমারে বলি, তুমি এই জিনিসটা মনে রাখো। এমটিভিতে ফিল্ম দেখলে সাদিয়া এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আর বিসিএস যদি না হয়, তোমার সাদিয়া, তোমার নাদিয়া, তোমার ময়না, তোমার পাখি, তোমার টুকটুকি, তোমার সকালবেলার শান্তি, নিশিরাতের তারা, যারা তুমি সকালে বিকালে বেবি, জানু, পাখি, ময়না খাইছো, সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, সন্ধ্যায় খাইছো, লাভ হবে না। চাকরি না থাকলে এগুলো জানু, পাখি, ময়না কেউ থাকবে না। ঠিক আছে? এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না, রাইট? আমরা একটু সবাই কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। হ্যাঁ, আয়ুব আলী ভাই বলছেন এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না। ও আমার ভাইরা, খুব ভালো করে বুঝে নেন, যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখতে চান তাহলে কি লিখতে হবে? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক কিনা? লিওন হোসেন বলছে স্যার আগের ক্লাসের ভিডিও পাইনি। ভাই আগের ক্লাসের ভিডিও গ্রুপেই দেওয়া আছে, একটু ভিডিও ক্লাস ফলো করতে হবে। ঠিক আছে? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক কিনা? এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, তাহলে আমরা এই যে এম টিভি, এফ আই এল এম, বি সি বিসিএস, বিসিএস হবে না, রাইট? এখন আমরা যে কাজটা করব, এই যে এম তে হচ্ছে মালয়েশিয়া, এম তে হচ্ছে মালয়েশিয়া, এই টি তে হচ্ছে থাইল্যান্ড, টিতে কি? থাইল্যান্ড। এই বি তে হচ্ছে ভিয়েতনাম, এর তে হচ্ছে ফিলিপাইন, এর তে কি? ফিলিপাইন। আই তে হলো ইন্দোনেশিয়া, এল তে হলো লাওস, এম তে হলো মিয়ানমার, বি তে হচ্ছে ব্রুনাই, সি তে হলো কম্বোডিয়া, আর এস তে হলো সিঙ্গাপুর। ঠিক আছে, এটা হচ্ছে আসিয়ান টেপ, আসিয়ান মুক্ত দেশ। এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। ওকে, এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে,
এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে, বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। ওকে, তাহলে এই যে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। পুত্রজায়া, পুত্রজায়া। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। এবং আরেকটা রাজধানীর নাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, যেটার নাম হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর, কুয়ালালামপুর। ওকে, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? ব্যাংকক। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। হ্যানয়। সাদিয়া, তুমি এই কাজ করেছো? সাদিয়া প্রথমে বলছে জি 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 করছি, পরে বলছে না 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 করিনি। হ্যানয়। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা। মেনিলা। ওকে, মেনিলা। মেনিলা আর হলো সুমাত্রা হচ্ছে এক তামাক রাজধানী ছাড়া, কিন্তু এটা তামাকের নাম। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। জাকার্তা। ক্লিয়ার? লাওসের রাজধানীর নাম কি? লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্টিয়ান। 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 মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিদো। নেইপিদো। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিদো। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেইপিদো। কিপিদো, নেইপিদো। আচ্ছা, এরপরে ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি। বন্দর সেরি বেগা ও আন। বন্দর সেরি বেগাও। মনে রাখতে হবে, ও সেরি ও সেরি, এককালে তোমায় ভালোবাসিতাম। সাদিয়া, ও সেরি ও সেরি, এককালে তোমায় কি ভালোবাসিতাম। ক্লিয়ার? বন্দর সেরি বেগাওয়ান। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। কি পেন? নমপেন। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। ক্লিয়ার? ভাই এই জিনিসটা একটু বেসিক থেকে মনে রাখতে হবে। হ্যাঁ, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম এখানে? তাহলে এই যে এমটা, এটা হলো আসিয়ান 10, অর্থাৎ আসিয়ান মুক্ত, অর্থাৎ আসিয়ান মুক্ত দেশগুলো আছে, এই আসিয়ান মুক্ত দেশগুলোর হচ্ছে একটা লিস্ট, আসিয়ান 10। তাহলে এরা সবাই কি? এরা সবাই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ক্লিয়ার? তাহলে ওকে, বাচ্চাদের অবস্থা বেশি ভালো আছে। থ্যাংক ইউ। আসিয়ান 10 এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে এমতে হচ্ছে মালয়েশিয়া। আমার ভাইরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এমতে হচ্ছে মালয়েশিয়া, ঠিক কিনা? টিতে হচ্ছে থাইল্যান্ড, বিতে হচ্ছে ভিয়েতনাম, এফতে হলো ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে হলো লাওস, এমতে মিয়ানমার, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। ক্লিয়ার? তাহলে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? পুত্রজায়া। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? ব্যাংকক। ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। ফিলিপাইনের রাজধানীর নাম কি? ম্যানিলা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। ভিয়েতনামের রাজধানীর নাম কি? লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেইপিদো। বন্দর সিটি বেগাওয়ান কোন দেশের রাজধানী? ব্রুনাই। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নমপেন। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। ক্লিয়ার? সিঙ্গাপুর সিটি। জাস্ট মনে রাখতে হবে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মুদ্রার নাম পড়ে, মুদ্রার নাম পড়ে, মুদ্রা আমরা পড়ে দিব, ঠিক আছে? পড়ে 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 মুদ্রা পড়ে দিব পরের ক্লাস, এরপরে ক্লাসে মুদ্রা হবে। হ্যাঁ, মুদ্রা নিয়ে আলাদা ক্লাস হবে। আগে দেশের নামগুলো মনে রাখেন, মুদ্রার নাম মনে থাকবে, ঠিক আছে? লেখা হয়েছে কিনা? এটা কি লেখা শেষ? লেখা হয়ে গেলে ডাউন লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডাউন লিখতে হবে। লেখা হয়ে গেলে ডাউন লিখবেন প্লিজ। লেখা হয়ে গেলে ডাউন লিখতে হবে। লেখা কি হয়ে গেছে?
লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, লেখা হয়ে গেলে একটু ডান লিখেন প্লিজ। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখবেন। আচ্ছা, এটা মুছে দিলাম, কেমন? ওকে, এখন প্রশ্ন হলো ম্যানিলা কোন দেশের একটি শহর? রাজধানী শহর। ম্যানিলা কোন দেশের রাজধানী শহর? তাহলে ক নাম্বার হচ্ছে ফিলিপাইন, এরকম থাকবে অপশন, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্দোনেশিয়া, গ নাম্বার হচ্ছে জাপান, মালয়েশিয়া। একটু লিখতে হবে, কেমন? তাহলে যদি পরীক্ষায় আসে যে ম্যানিলা কোন দেশের একটি শহরের নাম, ফিলিপাইন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে এখন যদি পরীক্ষায় আসে, একটা কোশ্চেন দিচ্ছি, যে প্রশ্নটা এরকম আসছে, নিচের কোনটি আসিয়ানভুক্ত দেশ নয়? কোনটা আসিয়ানভুক্ত দেশ নয়? তাহলে ক নাম্বার হচ্ছে কোনটা আসিয়ানভুক্ত দেশ নয়? জাপান, ক নাম্বার হচ্ছে মালয়েশিয়া, গ নাম্বার হচ্ছে সিঙ্গাপুর, এরপরে ঘ নাম্বার হচ্ছে ফিলিপাইন। এইভাবে প্রশ্ন হবে ভাই, ওকে, এইভাবে প্রশ্ন হবে। আচ্ছা, বাকি একটা কান্ট্রির নামও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইটা দিয়ে দিবি একটু পরে। আচ্ছা, নিচের কোনটি আসিয়ানভুক্ত দেশ নয়? কোনটা আসিয়ানভুক্ত দেশ নয়? কোনটা? তাহলে এখানে আসিয়ানভুক্ত দেশ মানে কি? আসিয়ানভুক্ত দেশ হচ্ছে কয়টা? 10টা। আমরা পড়েছি MTV, FILM, BCS, ক্লিয়ার? এগুলো হচ্ছে আসিয়ান। তাহলে জাপান, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসি আমরা, তাহলে এই যে বাকি 11তম দেশ, যেটা 11তম দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 11তম দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর। কি নাম? পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে। কোথা থেকে স্বাধীন হয়েছে? ইন্দোনেশিয়া থেকে কি হয়েছে? স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে। কত সালে স্বাধীন হয়েছে? 2002 সালে স্বাধীন হয়েছে, ঠিক আছে? এই পূর্ব তিমুর, এটা রাজধানীর নাম কি? পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। কি নাম? পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। ওকে, তাহলে ইন্দোনেশিয়া কোন দেশ থেকে স্বাধীন হয়েছে? ইন্দোনেশিয়া আবার নেদারল্যান্ড থেকে স্বাধীন হচ্ছে, নেদারল্যান্ডস। ওকে, নেদারল্যান্ডস।
তারপরে বিষয়টা ক্লিয়ার কিনা? এখানে এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11তম দেশ, তাহলে আসিয়ানের সাথে এই আসিয়ানের সাথে যদি আমরা পূর্ব তিমুর যোগ করি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমাদের 11টি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ কি হয়ে যাবে, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কি লেখা হয়েছে? লেখা হয়ে গেলে নাম লিখতে হবে, হ্যাঁ। এবং এইটা হচ্ছে পূর্ব তিমুর হলো এশিয়া মহাদেশের শেষ স্বাধীন দেশ, অর্থাৎ এশিয়ার, এই যে এশিয়া আছে না, এশিয়ার শেষ স্বাধীন দেশ, শেষ স্বাধীন দেশ। আচ্ছা, পিয়াস মাহমুদ বলছেন লেখাটা স্পষ্ট করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, আচ্ছা, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একটু লেখা হয়েছে কিনা? পূর্ব তিমুর বিষয়টা আবার বলেন। তাহলে পূর্ব তিমুর 11তম, দক্ষিণ পূর্ব এশিয়ার 11তম দেশ, ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়া বা নেদারল্যান্ড থেকে স্বাধীন হয়েছে, 2002 সালে স্বাধীন হয়েছে। এটা রাজধানী হচ্ছে দিল্লি। দিল্লি, ক্লিয়ার? দিল্লি। প্রশ্ন হলো, যদি পরীক্ষায় আসে দিল্লি কোন দেশের রাজধানী? কোন দেশের? দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি, দিল্লিটা কোন দেশের রাজধানী? ওকে, দিল্লি, কোন অপশন নাই। দিল্লি, এই দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি। পূর্ব তিমুর, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। তাহলে যদি পরীক্ষায় আসে যে পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীন হয়েছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোন দেশ থেকে স্বাধীন হয়েছে? নেদারল্যান্ড, ঠিক আছে। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমরা কি করব? আমরা করব হচ্ছে 3 নম্বর যে অঞ্চলটা আছে এটা করব আমরা মধ্যপ্রাচ্য। কি প্রাচ্য? মধ্যপ্রাচ্য। এই যে মধ্যপ্রাচ্যের দেশ কয়টা বলছিলাম? 14টা। কয়টা দেশ? 14টা দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এই যে আজকে পৃথিবীতে যে মধ্যপ্রাচ্য নিয়ে এত বেশি যুদ্ধ হচ্ছে, ইরানের হরমুজ প্রণালী, তাই না? মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। কিভাবে মনে রাখবো? একটা মেয়ের নাম হচ্ছে সীতু। এই সীতুর কাকু আছে, কি আছে? সীতুর কাকু। সীতুর কাকু আরবে, আরবে ইন করে। কি করে? এটা মনে রাখলেই হবে। সবাই কমেন্ট করতে হবে, হ্যাঁ ভাই, একটু কষ্ট করবেন, সামনের 6টা মাস একটু কষ্ট করবেন, ইনশাআল্লাহ চাকরিটা হয়ে যাবে। চাকরি ছাড়া আপনার দেখবেন যে অনেক কেয়ার নেবে, তাই না? আপনার কেয়ার নেওয়ার মানুষের অভাব হবে না। যখন যদি চাকরি থাকে, টাকা থাকলে আপনার কেয়ার নেওয়ার মানুষের অভাব হবে না। আপনি দেখবেন যে এত কেয়ার, জানু পাখি বেবি ময়না খাইছো, সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, তুমি কেন খাচ্ছ না জানো? তুমি না খাইলে আমি অসুস্থ হয়ে যাবো। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়লে এরকম কেয়ার পাওয়া যাইতো। এখন কিন্তু আর এই কেয়ার নাই, ঠিক আছে? চাকরি ছাড়া এগুলো কেয়ারের কোনো মূল্য নাই। এই জন্য চাকরিটা লাগবে, চাকরি লাগবে। ওকে, চাকরি লাগবে। সীতুর কাকু কি করে? আরবে ইন করে, তাই না? আমরা এই যে সি আছে না, সি, তারপর হচ্ছে কি তু, সীতু, তারপরে কা, তারপর হচ্ছে কু। কয়টা পাইলাম? এখন আমরা পাইছি হলো এই সিতে হচ্ছে সিরিয়া। সিতে কি? সিতে হলো সিরিয়া। তুতে হচ্ছে তুরস্ক। এই কাতে হলো কাতার, ঠিক আছে? কাতার। আর কুতে হচ্ছে কুয়েত। সীতুর কাকু আরবে ইন করে। এই আরব বলতে পৃথিবীর 2টা দেশ আছে। একটা হলো সৌদি আরব, আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত, এটা একটা দেশ। ওকে, সীতুর কাকু আরবে ইন করে। তাহলে আমরা কয়টা পাইলাম? এই যে আরব বলতে 2টা আরব পাইছি, তাই তো 6টা হয়েছে না? 6টা, আমি পরে 6টা লিখব। ওকে, তাহলে এই যে রাজধানীগুলোর নাম আমরা সাথে সাথে লিখে নিই, কেমন?
সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। একটু সাথে সাথে আমরা রাজধানীর নামগুলো লিখে নিব আর কি, তাহলে সুবিধা হবে। দামেস্ক। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। কি নাম? আঙ্কারা। আঙ্কারা 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 মেসি 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 আঙ্কারা মেসি। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা। কি নাম? দোহা। কাতারের রাজধানীর নাম কি? দোহা। কুয়েতের রাজধানীর নাম কি? কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত, কুয়েত সিটি। কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। কি নাম? রিয়াদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? আবু ধাবি। আবু ধাবি। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা একদম বেসিক থেকে, শূন্য থেকে, জিরো থেকে একেবারে আন্তর্জাতিক মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলছি আমরা। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাই না? সিতুর কাকু আরব পর্যন্ত হয়ে গেছে, এই টেকনিক পর্যন্ত ডান। তাহলে সিতে হচ্ছে সিরিয়া, দুতে হচ্ছে তুরস্ক, তাতে হচ্ছে কাতার, দুতে হচ্ছে কুয়েত। এটা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এইটা এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? হ্যালো ভাই, কোথায়? বাড়ির সামনে আসেন, গেটে আসেন। ওকে, তাহলে সিতুর কাকু আরবে কি করে? ই করে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সিতুর কাকু আরবে ইন করে লেখা হয়েছে? আচ্ছা, এবার চলে আসি আমরা। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। হ্যাঁ, একটু ডান লিখবেন। তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে রিয়াদ কোন দেশের রাজধানী? রিয়াদ। রিয়াদ কোন দেশে? রিয়াদ কোন দেশের রাজধানী? কোন দেশের রাজধানীর নাম রিয়াদ? কোন দেশের রাজধানীর নাম রিয়াদ? আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, ক্লাসটা লাইভ করবেন। হ্যাঁ, সবাই ক্লাসটা একটু লাইভ করবেন, কারণ আপনাদের জন্য আমি কাজ করছি। আপনারা প্লিজ একটু ক্লাসটা লাইভ করবেন, কেমন? রিয়াদ কোন দেশের রাজধানী? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সাউন্ড সিস্টেমটা আরো ক্লিয়ার হলে ভালো হতো। ওকে, শাকির আম্মু এটা আছে না? ওকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশ বাকি থাকলো কয়টা? 8টা। তাহলে ইন করে ডট 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 কি করে? ইন করে। কি করে ভাই? ইন করে। জাস্ট খেয়াল করেন, এই যে রস্বইয়ের উপরে পাওয়ার 4 দিয়ে দেন, তার মানে রস্বই দিয়া 4টা দেশ আছে। কয়টা দেশ আছে? 4টা। তাহলে কি কি? একটা হচ্ছে ইরাক, আরেকটা হচ্ছে ইরান, আরেকটা হচ্ছে আজরাইল। ঠিক আছে? আরেকটা কি? আজরাইল। আরেকটা হচ্ছে ইয়েমেন।
ইয়েমেন। ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন। সরি, ইসরায়েল, ইয়েমেন। এই যে রস্বই পাওয়ার 4 আর দন্তন্য পাওয়ার 4, ন দিয়ে 4টা দেশ। তাহলে দন্তন্য পাওয়ার 4 4টা দেশ। কয়টা দেশ? 4টা দেশ। তাহলে একটা হচ্ছে ওমান, আরেকটা হচ্ছে জর্ডান, আরেকটা হচ্ছে লেবানন, আরেকটা হচ্ছে বাহরাইন। বাহরাইন। ওকে, তাহলে দন্তন্য দিয়ে 4টা, দেখেন শেষে দন্তন্য আছে, প্রত্যেকটা দেশের শেষে দন্তন্য আছে, প্রত্যেকটা দেশের শেষে কি আছে? দন্তন্য আছে। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। কি নাম? বাগদাদ। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুসালেম। আরেকটা আছে, এটার নাম হচ্ছে তেল আবিব। তেল আবিব। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। কি নাম? সানা। ওকে, তবে ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুসালেম, ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। এবার আমরা আসি, ওমানের রাজধানীর নাম হচ্ছে মাসকাট। মাসকাট। জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত। বৈরুত। বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা। ঠিক আছে, মানামা। ভাই আমি একদম ইন করে ক্লিয়ার। ওকে, ইরান, ইরান, ইসরায়েল, ইয়েমেন। আচ্ছা, এটা হবে জেরুসালেম। হ্যাঁ, জেরুজালেম বা জেরুসালেম, জেরুসালেম বা জেরুজালেম। ওকে, এখন পিয়াস মাহমুদ বলছেন ভাই এভাবে মজা দিলে আপনার পরে কেউ ভুলবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। তাহলে কি হয়েছে কিনা? সব হয়ে গেছে। তার মানে হলো এই যে ইসরায়েল নিয়ে কিন্তু কি ঝামেলা, তাই না? এই যে ইরান নিয়ে কি, এই যে ইরান নিয়ে কি ঝামেলা। তাহলে ইরান, তাহলে ইরানে একটা প্রণালী আছে না, যেটার নাম কি প্রণালী? হরমুজ প্রণালী। কি প্রণালী? হরমুজ, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, ক্লিয়ার? ইরানে একটা প্রণালী আছে, এটার নাম কি? হরমুজ প্রণালী। ওকে, এগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ, মিডল ইস্টের দেশ বলা হয়, ঠিক আছে? ওকে, এখন এই যে ইসরায়েল আছে না, ইসরায়েল, ইসরায়েল, এই ইসরায়েল মূলত এরা হচ্ছে মূলত হিব্রু। হিব্রু, এরা কি? হিব্রু। এই হিব্রু শব্দের অর্থ হলো যাযাবর। হিব্রু শব্দের অর্থ কি? যাযাবর। 1948 সালে 1948 সালের 14ই মে, 1948 সালের 14ই মে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল প্রতিষ্ঠিত হয় একটা নীতির উপর ভিত্তি করে, যেটার নাম হচ্ছে বেলফোর নীতি। কি নীতি? বেলফোর। বেলফোর নীতির উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই বেলফোর ঘোষণা হয়েছিল কত সালে? 1917 সালে, ক্লিয়ার? এই বেলফোর মূলত একজন ব্যক্তির নাম। কোন দেশের ব্যক্তি? ইংল্যান্ডের ব্যক্তি, ইউকে, যেটাকে আমরা বলি ইউনাইটেড কিংডম। তাহলে তিনি ইউকের কি ছিলেন? ইউকের তিনি ছিলেন একজন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রী ছিলেন ইংল্যান্ডের। তিনি 1917 সালে ইসরায়েলকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওটাকে হচ্ছে বেলফোর। সেই বেলফোর নীতির উপর ভিত্তি করে মূলত এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। পৃথিবীর ক্যান্সার বলা হয় এটাকে, পৃথিবীর ক্যান্সার রাষ্ট্র বলা হয় কাকে? ইসরায়েলকে। ইসরায়েলের রাজধানীর নাম কি? এবং প্রিয় হয় না, একটা জিনিস মনে রাখবেন, এই ইসরায়েলে এইখানে কিন্তু আল্লাহ রসুল এই যে সূরা বানী ইসরাইল, সূরা আসরা যেটাকে আমরা বলি,
এখানে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওকে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত মিরাজ করেছিলেন, ভ্রমণ করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। আপনারা জানেন যে এই হিটলার একাই 60 লক্ষ ইহুদি ধ্বংস করেছেন। ওকে, রেকর্ড ক্লাস পাবেন, এই গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন যদি পরীক্ষায় আসে প্রশ্ন, ইসরায়েল কত সালে প্রতিষ্ঠিত? এই ইসরায়েল রাষ্ট্রটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে এখানে অপশন হচ্ছে 1948, 1970, 1919, 1970। ওকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো এইখানে ইসরায়েল মুসলমানদের যেভাবে হত্যা করছে, এইখানে পবিত্র কোরআনের একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালিদানি আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওকে, আচ্ছা, 14 মে 1948 সালে 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাইরা, এই যে বেসিক একটু মনে রাখতে হবে। এরপরে আসেন আপনারা নাম্বার 4, এটা বলছি দূর প্রাচ্য। এই দূর প্রাচ্যের দেশ হচ্ছে 6টা। কয়টা? 6টা। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক মনে রাখতে হবে। কি মনে রাখবো? এইটা মনে রাখবো, চিন্তা, উজ্জা। চিন্তা উজ্জা, তাহলে চিন্তা উজ্জা মানে কি? এই চিতে হচ্ছে চীন, এই মতে হলো মঙ্গোলিয়া, এই তাতে হলো তাইওয়ান, এই উতে হচ্ছে উত্তর কোরিয়া। কি কোরিয়া? উত্তর কোরিয়া। আর দতে হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর জাতে হলো জাপান। জাতে কি? জাতে হলো জাপান। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 6টা দেশ একটু মনে রাখতে হবে, কারণ এই 6টা দেশও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? 6টা দেশ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই যে চীনের রাজধানীর নাম কি? বেইজিং। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। এই তাইওয়ানের রাজধানীর নাম কি? তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। তাইওয়ানের রাজধানীর নাম কি? তাইপে। এই যে উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। এই দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। আর জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। কি নাম? টোকিও হচ্ছে জাপানের রাজধানী। ওকে,
তাহলে চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া লেখাগুলো ক্লিয়ার করে লেখেন স্যার। ওকে, পলাশ কুমার রায়, থ্যাংক ইউ ভাই। লেখার চেষ্টা করতেছি, যে নতুন জিনিস তো এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস কি ভালো লাগতেছে? পড়তে কি ভালো লাগতেছে আপনাদের? অনেকদিন পরে পড়াশোনা করতেছেন তো, আপনার ক্লাস কি ভালো লাগতেছে? ক্লাসটা কি মজা লাগতেছে? বলেন, একটু কমেন্ট করে জানান ক্লাস ভালো লাগছে কিনা। ওকে, আচ্ছা, চিল লেখা হচ্ছে কিনা, লেখা কি ডান? লেখা যদি ডান হয়ে যায়, যদি লেখা ডান হয়ে যায় তাহলে আমি শেষ করে দেব, কেমন? আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। ক্লাস কি ভালো লাগতেছে কিনা? ইয়ে আমাদের সাথে নাদিয়া আছেন, সাদিয়া, নাদিয়া, বাবা সুলতানা, শরীফুল ইসলাম আছেন আমাদের সাথে, শারমিন আক্তার, থ্যাংক ইউ। বিষ্ণুপ্রিয়া রাধা আছেন আমাদের সাথে। ভালো, বুলেট সাজেশন পিডিএফ পাইনি, পাবেন ইনশাআল্লাহ, আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোই, হ্যাঁ ভালোই ইউসুফ আলী, কঠিন লাগছে আমরা যে রেকর্ড ক্লাস পাচ্ছি না, পাবেন ভাই, সমস্যা নেই সিরাজুল। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া রাধা, রাধা, হ্যাঁ রাধা কৃষ্ণ, আচ্ছা রাধা কৃষ্ণ বড়াই, কেমন? লিওন হোসাইন, ওকে পারফেক্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা চলে আসবো চীনে। চীন সম্পর্কে একটু পড়ি, কেমন? চীন, এই চীনের পূর্ব নাম কি? চীনের পূর্ব নাম হচ্ছে ক্যাথে। ক্যাথে চীনের পূর্ব নাম। আধুনিক চীন, এই আধুনিক চীন প্রতিষ্ঠা হয় কত সালে? এই আধুনিক চীন প্রতিষ্ঠিত হয় 1949 সালে আধুনিক চীন প্রতিষ্ঠিত হয়। আর এইটা স্যার আমার বউ সাদিয়া, আপনার ক্লাস দেখতেছে আমার সাথে মুসলিম উদ্দিন, সাদিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মাও সেতুংয়ের নেতৃত্বে, মাও সেতুং, মাও সেতুং, ওকে, মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে আধুনিক চীন প্রতিষ্ঠিত হয়। চীনের রাজধানী, চীনের পূর্ব নাম ছিল ক্যাথে, ঠিক আছে? আচ্ছা, ওকে, চীনের যে দার্শনিক ছিলেন একজন কনফুসিয়াস। এই কনফুসিয়াস ছিলেন চীনের দার্শনিক। চীনের দার্শনিক ছিলেন কনফুসিয়াস। চীনের আরেকজন প্রাচীন দার্শনিক, তার নাম ছিল লাও ত্সে। লাও ত্সে কি? লাও ত্সে হলো প্রাচীন দার্শনিক। প্রাচীন দার্শনিক, লাও ত্সে হলো প্রাচীন দার্শনিক, ক্লিয়ার? চীনের দার্শনিক ছিলেন। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং, ক্লিয়ার? একটু লিখতে হবে। আর চীনের পূর্ব নাম ছিল ক্যাথে। আধুনিক চীন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে। ওকে, মাও সেতুংয়ের নেতৃত্বে আধুনিক চীন প্রতিষ্ঠিত হয়। লেখা হয়েছে কিনা? এরপর আসেন প্রিয় বন্ধুরা, ভাই বোন, এই যে জাপান সম্পর্কে একটু পড়ি আমরা। জাপান, এই জাপান 1941 সালের 7 ডিসেম্বর 1941 সালে জাপান একটা ইউএসএ নৌঘাঁটি আছে। কি ঘাঁটি? নৌঘাঁটি, ইউএসএ নৌঘাঁটি, এটার নাম হচ্ছে পার্ল হারবার। এই ইউএসএ নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে জাপান। 1941 সালের 7 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার কি করে? আক্রমণ করে। আক্রমণের পরে মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের 6
6 আগস্ট হিরোশিমা নামে একটা জায়গায়, হিরোশিমায় একটা বোমা নিক্ষেপ করে যেটার নাম হচ্ছে লিটল বয়। এই লিটল বয় নামে একটা বোমা নিক্ষেপ করে কত সালে? 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় কে নিক্ষেপ করে? ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র নিক্ষেপ করে। তাহলে জাপান আক্রমণ করছে কোথায়? 1941 সালের 7 ডিসেম্বর ইউএসএ নৌঘাঁটি পার্ল হারবার, এবং তার মানে প্রতিরোধ স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় একটা লিটল বয় নামে বোমা নিক্ষেপ করে। ওকে, এরপরে 1945 সালের 9 আগস্ট, কত তারিখে? 9 আগস্ট নাগাসাকিতে, কোথায়? নাগাসাকি। এই নাগাসাকি শহরে আরেকটা বোমা নিক্ষেপ করে যেটার নাম ছিল ফ্যাট ম্যান। কি নাম? ফ্যাট ম্যান। ফ্যাট ম্যান কি জিনিস? তাহলে যদি পরীক্ষায় আসে যে ফ্যাট ম্যান এবং আরেকটা হচ্ছে লিটল বয়, এই দুইটা হচ্ছে পারমাণবিক বোমা। কি বোমা? পারমাণবিক বোমা। ওকে, পারমাণবিক বোমা লেখা হচ্ছে কিনা? তাহলে লিটল বয় এবং হচ্ছে ফ্যাট ম্যান কি জিনিস? তাহলে প্রশ্ন হলো লিটল বয় কি? লিটল বয় কি? বোমা, খোকা, নদী, পাহাড়। 4 বছর সময় নিছে, কারণ তখন যুদ্ধ চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা পলিসি ছিল, এটা হচ্ছে নিরপেক্ষ নীতি ছিল, নিউট্রাল পলিসি ছিল। পরবর্তীতে তারা সময় নিয়ে এগুলোতে আক্রমণ করেছে। আরেকবার বলুন স্যার। ওকে, ক্লাসটা একটু দেখতে হবে। লিটল বয় হচ্ছে বোমা, ক্লিয়ার? পারমাণবিক বোমা। ওকে, পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমার জনক কে? এই পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহেইমার। ঠিক আছে? পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহেইমার। এটার জনক, পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহেইমার। ক্লিয়ার? ওপেনহেইমার। এরপরে আমরা চলে আসি পেপারে ভাই বোন, আরেকটা আমরা 5 নম্বর অঞ্চলটা পড়ছি, এটার নাম হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া। ক্লিয়ার? মধ্য এশিয়া। এখানে দেশের সংখ্যা কয়টা? 5টা দেশ। ওকে, 5টা দেশ। এই যে 5টা দেশ আছে না, এই 5টা দেশ মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন আই লাভ ইউ। সাদিয়া, আই লাভ ইউ। সাদিয়া, এটা মনে রাখবেন। ঠিক আছে? এই আচ্ছা, আই লাভ ইউ কে আমরা এইটাকে না লিখে আমরা লিখবো কাতাতুকিউ। মানে কি? তাহলে সাদিয়া মনে হয় স্যারের এক্স গার্লফ্রেন্ড ছিল, তাই নামটাই বারবার বলছে। হ্যাঁ, সাদিয়া আই লাভ ইউ। রুনা লায়লা তাই না? রুনা লায়লা সেই বিখ্যাত গান। হ্যাঁ, তুমি কি আগের মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। আচ্ছা, রুনা লায়লা আছে আমাদের গায়িকা। আই লাভ ইউ কে আজ থেকে না, তাহলে ইয়েস হবে কি? কাতাতুকিউ। ওকে, ইয়েস কাতাতুকিউ। সবাই লিখেন কাতাতুকিউ। ওকে, কাতাতুকিউ।
এখন আমরা যে কাজটা করব, কা তা তু কি তারপর চু, ঠিক আছে? তাহলে এই কাতে হচ্ছে কাজাকিস্তান, তাতে হলো তাজিকিস্তান, তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, কিতে হচ্ছে কিরগিজিস্তান, উতে হলো উজবেকিস্তান। ওকে, আচ্ছা কাতা তো কি এইখানে দেখেন সবগুলো নামের সাথে স্থান আছে। দেখেন এই যে কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, উজবেকিস্তান, সবগুলো নামের সাথে কি আছে? স্থান আছে। তাহলে কাজাকিস্তানের রাজধানীর নাম কি? নূর সুলতান। এটার আরেকটা রাজধানী আছে, দুইটা রাজধানী। আরেকটা রাজধানীর নাম হচ্ছে আস্তানা, আস্তানা অথবা নূর সুলতান। ক্লিয়ার? তাতুই কাকি। ওকে, তাজিকিস্তান রাজধানীর নাম হচ্ছে দুশানবে, দুশানবে। ওকে, এরপরে হলো তুর্কমেনিস্তান, আশখাবাদ, আশখাবাদ। কিরগিজস্তান এটা রাজধানীর নাম হচ্ছে বিশকেক। কয়টা কেক? বিশকেক। আর উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ, তাশখন্দ। ওকে, আচ্ছা প্রিয় বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন যাচ্ছে। ওকে, আন্তর্জাতিক খুবই কঠিন একটা জিনিস। আমরা এই ক্লাসটা আপনাদেরকে দিচ্ছি মূলত একটু বেসিকটা জানার জন্য। আন্তর্জাতিকের বেসিকটা না থাকলে পড়া মনে থাকবে না, ঠিক আছে? ইন্টারন্যাশনাল বেসিক না থাকলে পড়া মনে থাকবে না। ওকে, কাতা তুকিউ, তাই না? তাহলে কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান, তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে, তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ, কিরগিজস্তান হচ্ছে বিশকেক, আর হচ্ছে উজবেকিস্তান হচ্ছে তাশখন্দ। ওকে, এই কাজাকিস্তান এই সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ, পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ। ওকে, এটা। আর তাশখন্দ চুক্তি হয়েছিল একটা, তাশখন্দ চুক্তি, মূলত তাশখন্দ চুক্তি এটার জন্য বিখ্যাত। ওকে, তাশখন্দ চুক্তি, এটা মনে রাখবেন। আর কিচ্ছু মনে না রাখলে এই জিনিসটা মনে রাখবেন, তাশখন্দ চুক্তি এটা হয়েছিল 1966। ওকে, তাহলে 1965 সালে যে পাক ভারত স্বাধীন হয়েছিল, পাক ভারত যুদ্ধ, 1965 সালে যে পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের প্রেক্ষাপটে 1966 সালে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, তাশখন্দ চুক্তি। ক্লিয়ার? এটা একটু মনে রাখতে হবে। এনজয় করছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে বলছেন স্যার বিষ্ণু প্রিয়া রাধা বলছেন স্যার অনেক মজা লাগতেছে, থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম কাতা তো কি, হ্যাঁ থ্যাংক ইউ, এনজয় করছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওকে স্যার, বইগুলো আনতে চেয়েছিলাম, আপনি কি অর্ডার কনফার্ম করেছেন? আচ্ছা হ্যাঁ, অর্ডার কনফার্ম করেছি ইনশাআল্লাহ। স্যার ক্লাস ভালো হচ্ছে, কিন্তু এতগুলো একদিনই মনে রাখলেই হচ্ছে। কষ্ট করতে হবে ভাই, অনেকগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা প্রিয় পরিচয় রাখবো। এবার আমি আপনাদের কিছু বই নিয়ে কথা বলবো, একটু সময় নিব, ঠিক আছে? কেউ চলে যাবেন না। বই, এই যে আপনারা যে বইগুলোর কথা বলছিলেন, বইয়ের ব্যাপারে একটু কথা বলে দিব। আলহামদুলিল্লাহ বইগুলো আমার হাতেই আছে এই মুহূর্তে। আমি, আপনারা তো অনেকেই বুঝতে পারতেছেন না যে কি কি বই কিনতে হবে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই বইগুলো কিনলে আপনার প্রিপারেশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা একটা করে বই দেখাই দিচ্ছি। এই যে বই হচ্ছে এক সেট বই, এক সেট বই। এখানে টোটাল বই হচ্ছে 6টা বই, ঠিক আছে? 6টা বই, এক সেট বই। আচ্ছা, এই এক সেট বইয়ের যে আমাদের অরিজিনাল যে বইয়ের দাম হলো 1800 টাকা, বইগুলো 1800 টাকা, প্রায় 1800 টাকা।
কিন্তু আপনাদের 1800 টাকা দিতে হবে না, আমরা বইগুলো আপনাকে দিচ্ছি মাত্র 1200 টাকায়, কুরিয়ার চার্জ সহ 1200 টাকা। অর্থাৎ আমরা অনেক টাকা খরচ করি কিন্তু আমরা বই কিনতে চাই না। এই 1200 টাকায় আপনি কি বই পাবেন? ইংলিশ গুরু, এই বইটা আরো লাগবে। এই বইটা যদি আপনার কাজে লাগে, এই বইটার দামই হচ্ছে আপনার 1200 টাকা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই বাংলা ব্যাকরণের জন্য এই বইটা লাগবে, যখন আমরা ব্যাকরণ ক্লাস শুরু করবো তখন কিন্তু এই বইটা লাগবে। এরপর হচ্ছে এই বাংলাদেশ গুরু, এটা একটা বই আছে বাংলাদেশ বিষয়াবলীর জন্য। এরপরে আরেকটা হলো জিকে গুরু মডেল টেস্ট, অর্থাৎ এই জিকে গুরু মডেল টেস্টটা পড়লে সাধারণ জ্ঞানটা অনেকাংশেই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বইটা জিকে গুরু মডেল টেস্ট। আর একটা হচ্ছে আমাদের সাহিত্য গুরু, এই যে বাংলা সাহিত্যের জন্য এই বইটা। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক গুরু, অর্থাৎ আন্তর্জাতিক আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেইভাবে করে, বইটা খুবই ছোট, হ্যান্ডি। এই বইগুলো নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে, মুভ করা যাবে, ইজিলি করা যাবে। তাহলে এই বইগুলো আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করবেন। আর মাত্র মনে হয় 300 সেট বই আছে, অনেকে অর্ডার করছে, 300 সেট বই নিতে পারবেন। আর 300 সেট বই আপনার 1200 টাকা কুরিয়ার, আপনাকে অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র আমাদের যে ম্যানেজার আছে, ম্যানেজারকে একটু বলে দিতে হবে। আমি একটু নাম্বার দিচ্ছি, 01785 2615 74। এই নাম্বারে, এই 01785 2615 74, এই নাম্বারে জাস্ট একটা মেসেজ করবেন। কি মেসেজ করবেন? যে এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই, ঠিক আছে? নিতে চাই, এইটা লিখবেন। এটা লিখলে আপনাকে পুরো ডিটেলসটা দিয়ে দিবে। আপনাকে অ্যাডভান্স কোনো টাকা পে করতে হবে না। আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে একদম বাড়িতে নিয়ে যাবে আপনার বইটা। আপনি যেখানে থাকেন আপনার বেডরুমে গিয়ে বইটা দিয়ে আসবে, তারপরে টাকা দিবেন, কেমন? আগে টাকা দেওয়ার দরকার নেই। জাস্ট এই নাম্বারে একটা মেসেজ করেন, 01785 2615 74, এই নাম্বারটা দেন। আর 300 জন এটা অর্ডার করতে পারবেন। এরপরে কিন্তু আপনার বইটা অ্যাভেলেবল থাকবে না, এরপর আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, আমার অনলি ইংলিশ গুরুটা নেই। স্যার বইয়ের দামটা আরেকটু কমান স্যার। ভাই এটা হবে না, কারণ বইয়ের দাম অনেক বেশি, বই এখন ছাপানো কঠিন। এই যুদ্ধের ব্যাপারে বইয়ের প্রচুর পরিমাণ খরচ। আর এই বইয়ের পেজগুলো একদম, এই যে এই বইটা আছে না, আপনি যে 1200 টাকা যদি বই নেন, আপনি এই বইটা আপনার 1 লাখ টাকার কাজ করবে, এই বইটা, ইংলিশ গুরু বইটা। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে কম টাকায় কোর্স দিচ্ছি, বিষয়টা এরকম না। আপনারা এই যে 490 টাকার কোর্সকে, এই 490 টাকার কোর্সকে আপনারা 4,90,000 টাকা মনে করবেন, সিরিয়াস থাকবেন। আর আপনাদেরকে আমরা একটা 19তম নিবন্ধন বুলেটিন সাজেশন পিডিএফ ফ্রি দেওয়া হবে। এই সাজেশনের পিডিএফটা ফ্রি দেওয়া হবে। ওকে, এই বইটা, এই যে আপনারা যে দেখতেছেন এই বইটা, এই যে দেখেন, এটা দেখেন, এটা 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিজ সুপার বুলেটিন সাজেশন, এই বইটা একদম ফ্রি দেওয়া হবে, পিডিএফটা ফ্রি দেওয়া হবে। এইখানে যেভাবে প্রশ্ন হবে সেইভাবে প্রশ্নগুলো সাজানো আছে, ঠিক আছে? আনসারও দেওয়া আছে। এটা পিডিএফ দেওয়া হবে, আপনি গুগল ড্রাইভ থেকে আপনি যত খুশি ততবার আপনি এটা এই পিডিএফটা ফ্রি দেওয়া হবে।